হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রোজকার মতো আজকেরও চলে এলাম একটি দারুণ স্বাদের ডাল আলুর রেসিপি নিয়ে। এটা আমি হাতে মাখিয়ে এই ডালের রেসিপিটা বানাবো। প্রথমে আমি এখানে 1 কাপের মতো ডাল নিয়েছি। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটা আলু সরু সরু করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর 5-6টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর এই ডালটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন বা লুচি, পরোটা, রুটির সঙ্গেও খেতে পারেন। খুবই সুন্দর লাগে খেতে। আর এখন সবগুলো আমি দিয়ে দিয়েছি। আর আদা রসুনও একসঙ্গে বাটা ছিল, দিয়ে দিয়েছি। আর কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। এটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর শুকনো লঙ্কাও ব্যবহার করব এখানে, শুকনো লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগবে। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এখন এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি আর এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। আপনারা এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। হাত দিয়ে এইভাবে মাখিয়ে এই ডালটা রান্না করলে এতটা খেতে ভালো লাগে, আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। মসুরির ডাল আর আলু দিয়ে আপনারা অনেকে বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইরকমভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। একবার বানালে বারবার খেতে মন চাইবে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢাকা বন্ধ করে এটা আমি রান্না করব। ডালটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যাবে, ডাল আলু ভালো করে সিদ্ধ করে নেব। এই তো কথার বলতে বলতে আমার ডাল আলু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো এর মধ্যে পানি দিয়ে ঢাকা বন্ধ করে আমি গ্যাসে চাপিয়ে দেব। রান্না করে নিয়েছি, ডাল আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটি চামচ নিয়ে বা খুন্তি নিয়ে আপনারা এইভাবে নেড়ে দেবেন। ডালটা একটু আলুর সঙ্গে মাখো মাখো হয়ে যায়। আর এরপরে এটা আমি নামিয়ে একটি পাত্রে করে ঢেলে নেব। ডালটা ঢেলে নিয়েছি। এখন কড়ার মধ্যে আরো পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। আর এখানে হাফ চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এটা যখন ভালো করে ভেজে নেব, সুন্দর গন্ধ বের হবে, তখন এর মধ্যে আমি একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে সবগুলো আমি এখন ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি যে ডালটা রান্না করে রেখেছি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। আর খাওয়ার জন্য গরম গরম ডাল আলু রেসিপি একদম রেডি। আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। অল নোটিফিকেশান অন করে দেবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা একটু কালার ফ্যাকাশে ফ্যাকাশে মতো লাগছে, কারণ বাড়িতে কারেন্ট ছিল না। ওই সময় ভিডিওটা বানিয়েছিলাম, তাই ভিডিওটা পরিষ্কার হয়নি। তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে
অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। অল নোটিফিকেশন অন করে দেবেন। আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।